আরে আমফানের মতন কোনো ঝড়ের ক্ষমতা নেই সেই বাড়িটা ভেঙে দিতে পারে। হ্যাঁ রাজা, তুমুকে আগলে রাখতে পারবি তো রাজা? পারবো রানী। সারা জীবন তোর এই বুকটোতে মাথাটা রাখতে দিবি তো রাজা? দেব রানী। ভালোটা বাঁচবি তো সারা জীবন? শুধু এই জীবন নয়, পরজন্ম বলেও যদি কিছু থেকে থাকে তাহলে আমি আমার সব জন্ম জন্মান্তরে না শুধু তোমাকেই ভালোবেসে যাব। রাজা, राजा को रानी से प्यार हो गया, पहली नजर में पहला प्यार हो गया, दिल जिगर दोनों घायल हुए, तेरे नजर दिल के पार हो गया, राजा को रानी से प्यार हो गया, पहली नजर में पहला प्यार हो गया, दिल जिगर दोनों घायल हुए, तेरे नजर दिल के पार हो गया, राजा को रानी से प्यार हो गया। हो राहों से প্রেম প্রেম প্রেমে পড়ে গেছি আমি। আমার আমার সমস্ত শিরা উপশিরা ধমনীতে যে রক্তটা গরম লালার মতো বইতো আজ হঠাৎ করে ঠান্ডা বরফ হয়ে গেল। ওই রানী রানী আমার আগুন জ্বলা বুকে ঢেলে দিয়েছে পবিত্র ঠান্ডা জল। তাই তো আমার অন্তর বলছে मेरे दिलों में छा गई है मोहब्बत, खामोश हो गई मेरा उसूल मेरा कर्म मेरा लक्ष्य, जिंदगी में पहली बार मेरी नजर से नजराना मिली है, जिंदगी में पहली बार खून की जमीन पे गुलदस्ता खिली है, धड़कनों से गूंज रही है प्यारों की धूम, मेरे दिलों में छा गई है मोहब्बत, छा गई है मोहब्बत। প্রফেসর বাদশাহ তাহলে প্রেমে পড়ে দেখছি। এ কি মালিনী তুমি? অবাক হয়ে গেলে তাই না বাদশাহ? ভেবেছিলে পালিয়ে যাবে আমার কাছ থেকে, কিন্তু অদিষ্টের কি নিষ্ঠুর খেলা দেখো, পালাতে পারলে না, আবার ধরা পড়ে গেলে আমার কাছে। দেখো বাদশাকে ধরা অত সহজ নয়, সে খোলা আকাশের পাখি, আর এই পাখিটার নাম হলো ঈগল। টিয়া ময়না চন্দনাকে খাঁচায় পুড়ে পোষ মানানো যায়, কিন্তু ঈগলকে কখনো পোষ মানানো যায় না। বাদশাহ বলো তো তুমি এখানে মানে আই মিন এই রঘুনাথপুরে, আর জানলেই বা কি করে যে আমি এখানে এসেছি? জ্যোতিষী নয়, ঘটনাটি নিহতে কাকতালীয়। আমার জন্ম এই রঘুনাথপুরে হলেও গত 7 বছর ধরে আমি শহরে আছি। শহরের কেউ আমার গ্রামের পরিচয় জানে না, ঠিক যেমন তুমি জানতে না। কয়েকদিন আগে আমার বাবা খুন হয়। বাবার এখানে প্রায় 1 কোটি টাকার প্রপার্টি আছে, সেটা বিক্রি করার জন্য আমি গ্রামে আসি। আর গ্রামে এসে গ্রামবাসীদের মুখে তোমার নাম শুনতে পাই, ওরা তো তোমার নামে ধন্য ধন্য করছে। ওরা কি জানে যে তুমি একটা... কথাটা শেষ করলে আমার আরেকটা খুনের সংখ্যা বাড়বে। দেখো এ পর্যন্ত আমি ওই বুড়ো বুড়ি মিলিয়ে গ্রাম শহর মিলিয়ে প্রায় 54 জন বুড়ো বুড়িকে আমি খুন করেছি, কিন্তু কোনো ইয়াং মেয়ে আমার হাতে এখনো খুন হয়নি। আর তুমি এক্ষেত্রে তুমি হবে আমার প্রথম শিকার, যার বয়স 25-এর কোটায়। এখন তুমি ঠিক করো যে তুমি কি করবে, বাকি জীবনটা দেখবে নাকি এখানে দাড়ি টেনে বাক্য রচনা শেষ করে দেবো। আচ্ছা
এই দেখো কি বলতে আমি কি বলে ফেলেছি। যাকে তুমি কেমন আছো বলো? ভালো, তুমি? ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখার পর না আমার ভীষণ ভালো লাগছে। নাটক করছো, নাটক? ঠিক যেভাবে প্রেমের নাটক করে আমার সঙ্গে রাতের পর রাত কাটিয়েছিলে, হঠাৎ করে একদিন শহর থেকে উধাও হয়ে গেলে। আমি তো এখানে না আসলে জানতেই পারতাম না যে তুমি প্রফেসরের চাকরি নিয়ে এখানে চলে এসেছো। দেখো দেখো মালিনী, ইট চুন সুরকি দিয়ে না দুটো জিনিস তৈরি হয়, একটা হলো বাড়ি, একটা হলো হোটেল। আর তুমি আমার কাছে সেই হোটেল। আমি হোটেলে থেকেছি, এনজয় করেছি, তারপর বিল মিটিয়ে দিয়েছি, তারপর এখান থেকে চলে গেছি। কিন্তু এবার আমি একটা স্বপ্নের বাড়ি বানাতে চাই, স্বপ্নের বাড়ি, যেখানে আমি একটা সুখের সংসার তৈরি করবো, যেখানে একটা তুলসী মঞ্চ থাকবে। আর আমার বাড়িটায় যদি কেউ এই স্বপ্ন দেখাটাকে ব্যাঘাত ঘটায়, তাহলে কিছু বলো বলো। সওদা করতে চাই। কিসের সওদা? এ কদিনে তুমি গ্রামবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছো, ওরা তোমার কথা শুনছে। তাই ওসি সাহেবের সাথে কথা বলো, যাতে আমি আমার প্রপার্টিটা খুব তাড়াতাড়ি বিক্রি করতে পারি, তার ব্যবস্থা করে দাও। আমি কথা দিচ্ছি, আমার কাজ হয়ে গেলে না আমি তোমার জীবন থেকে চিরকালের মতন চলে যাব। আর তা না হলে তোমার আসল পরিচয়। ভালো থেকো বাদশা, বাই। আরে এই কি আমাকে থ্রেট দিয়ে গেল? থ্রেট দিয়ে গেল। কিন্তু ও তো বললো যে ওর কাজ মিটে গেলেও আমার জীবন থেকে চিরকালের মতো সরে যাবে। আসলে আমি শুধু গোলাপের গন্ধ শুকবো আর কাঁটার জ্বালা সহ্য করবো না, তা তো কখনো হয় না। কিন্তু ও চলে গেলে আমি আমার জীবনটাকে রানীর মধ্যে আমি সঞ্চারিত করব। আমার স্বপ্নের সঙ্গে মিশে গেছে রানী। রানী শুধু আমার, অন্য কারণ না। আমি 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 সম্পূর্ণ ভালো হয়ে যাব। আমি ভুলে যাব যে আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব ভুলে যাব। আমি শুধু রানীকে নিয়ে নতুন করে সংসার করব। রানী আমার, আর কারো হতে পারে না। রানী আমার। আই লাভ ইউ, আই লাভ ইউ রানী। আই লাভ ইউ বাচ্চা, আই লাভ ইউ। চলো না, চলো না কোথাও একটা চলে যাই। তুমি এসেছো রানী? আমি 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 বিশ্বাস করতে পারছি না। বলো, তুমি আমার সঙ্গে যাবে? চলো না বাচ্চা, কোথাও একটা চলে যাই। কোথায় যাবে বলো? নীল সমুদ্রের পাড়ে সোনালী বালুর চরে, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। সত্যি বলছি, আই লাভ ইউ বাচ্চা, আই লাভ ইউ। मैं मेरी तन्हाई अक्सर बातें करता है, तुम होती तो कैसा होता, तुम ये कहती, तुम वो कहती, तुम इस बात पे हैरान होती, तुम उस बात पे कितनी हंसती। मैं मेरी तन्हाई अक्सर बातें करता है। ये कहा आगे यूं ही साथ साथ चलते, ये कहा आगे हम यूं ही साथ साथ चलते, तेरी बाहों में है जानम, मेरे जिस्म जहाँ पिघलते, तेरी बाहों में है जानम, मेरे जिस्म जहाँ पिघलते, ये कहा आगे हम। ये रात है, ये तुम्हारा जुल्फे खुली हुई है, ये चांद है, ये तुम्हारा कंगन, सितारे हैं, ये तुम्हारा आंचल, हवा का झोंका है, ये तुम्हारे बदन की खुशबू। ये सोचता हूँ मैं कब से गुमसुम कि तुम नहीं हो, कहीं नहीं हो, मगर ये दिल है कि कह रहा है तुम यही हो, यही कहीं हो। तू बदन है, मैं हूँ छाया, तू ना हो मैं कहाँ हूँ, प्यार करने वाले तू जहाँ मैं वहाँ हूँ, हमें मिलना ही था हमदम, इसी राह भी निकलते, हमें मिलना ही था हमदम, इसी राह भी निकलते, ये कहा आगे हम।
मजबूर ये हालात इधर भी है उधर भी, तन्हाई की एक रात इधर भी है उधर भी, बहुत कुछ है मगर किससे कहें हम। दिल कहता है कि दुनिया की हर एक रस्म उठा दे, दीवार जो हम दोनों में है आज गिरा दे, क्यों दिल में सुलगते रहे लोगों को बता दे हमको मोहब्बत है, मोहब्बत मोहब्बत। ये कहाँ आ गए हम, यूं ही साथ साथ चलते। দাদা দাদা এই তো দাদা তুমি এখানে। আরে বিরক্ত করিস না, বিরক্ত করিস না, দেখ আমি রানীর সঙ্গে এখন বিয়ে করছি, এই সময় ডিস্টার্ব করিস না, যা। রানী কোথায় রানী? আরে এই এই তো রানী আমার সঙ্গে ছিল এখন, তাহলে কি আমি 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 স্বপ্ন দেখছি? তোমার এই স্বপ্ন দেখা বন্ধ করো, তোমার এই স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না। এই সবসময় ইয়ার্কি মারিস না, তুই ইয়ার্কি মারিস না। আরে আমি ইয়ার্কি মারছি না, আর তাছাড়া রাজার সাথে রানীর দীর্ঘদিনের প্রেম, আমি খোঁজ নিয়ে জেনেছি দুবাইতে এতে মত আছে, বিয়ের দিনক্ষণ পর্যন্ত দেখা চলছে। তাহলে একটা কাজ কর, তুই রাজাকে বোঝা ও যেন রানীকে বিয়ে না করে, রানীর জীবন থেকে ও যেন সরে যায়, যদি বোঝে ভালো নাহলে মেরে দে। দাদা হ্যাঁ সামান্য কাজ, হাত দুটো পিছন দিক করে বাঁধবি, খুঁটটা নিবি, গলা নলিটা টুক করে কেটে দিবি, ছোট্ট 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 করবে, তারপর হেঁচকি তুলবে, তারপর আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে যাবে, বেশি না 10 মিনিট সময় লাগবে। কিন্তু দাদা রাজার মতো একটা ভালো ছেলেকে। রাজা রাজা ভালো ছেলে বলছিস না, তাহলে বলছিস প্রথমে মার্ডারের রাস্তা না যেতে। হ্যাঁ তাহলে ঠিক আছে, একটা ছোট্ট ঝাটকা দে, ঝাটকা তাতে শুধরে গেল ভালো, নাহলে খুনের রাস্তা তো খোলাই রইল। কি বল? হ্যালো কালিশি ওরা, হ্যাঁ আমি দাদা বলছি। শোনো আমার না 1 কেজির মতো ব্রাউন সুগার লাগবে। হ্যাঁ আজই আমি জনার্দনকে পাঠাচ্ছি। ওকে বাই। কিন্তু দাদা এই এই প্রশ্ন করিস না, প্রশ্ন করলে মাথা গরম হয়ে যায়। কানটার দিকে নিয়ে কি করতে হবে বলে দিচ্ছি। কিন্তু এতে তো ওর জীবনে একটা দাগ লেগে যাবে, ওর মা ভীষণ ভেঙে পড়বে। আরে যেটা বললাম সেটা কর, রানীকে আমার চাই যে কোনো মূল্যে, তার জন্য রাজাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আচ্ছা তুই তো আমার সঙ্গে এতদিন ধরে কাজ করছিস, বল তুই আমাকে কোনোদিন দেখেছিস? তুই তো ভালো করে চিনিস আমাকে, তুই কোনোদিন দেখেছিস যে আমি কোনো মেয়ের জন্য এইভাবে পাগল হই? বল বল। না না এর আগে অবশ্যই এরকম দেখিনি তোমার। আসলে দেখ, যে লক্ষ্যে স্থির রেখে আমি নিজেকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম, যে লক্ষ্যটা পূরণ করবার জন্য আমি এতদিন বেঁচে রয়েছি, সেখান থেকে হঠাৎ করে আমি শুধু এই রানীর জন্য থমকে গেলাম। আসলে কি জানিস, ইংরেজিতে একটা কথা আছে, লাভ এট ফার্স্ট সাইট। প্রথম রানী আমার, রানী আর কারোর হতে পারে না, রানী শুধু আমারই থাকবে, আর কারো। কিরে আমার দিকে কি দেখছিস? পাগল নাকি? পাগল দেখছি তোমাকে, তোমার চেহারা এর আগে সত্যি আমি কোনোদিন দেখিনি। আমার পরানো যাহা চাই তুমি তাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই। রানীর জীবনে রাজা থাকবে না, আজকের মধ্যে বাজিমাত করতে হবে, বুঝলি? আমি জানি যে রানী আমার ছিল না, আমার নেই, রানী আমার নেই, কিন্তু রানী আমার হবে। 1 কেজি ব্রাউন সুগার। হবে না হবে না হবে না হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না। তোর রানীর সাথে বিয়ে হয়ে যাবে, আমাকে সারা জীবন ওই আইবুড়ো নামে ঘুরে বেড়াতে হবে। চঞ্চল, আমি বলছিলাম তোকে থেকে প্রেম আর বিয়ে কোনোটাই করতে বারণ করেনি, তাহলে আরে বাবা, বিয়ে করতে গেলে কমসে কম একটা মেয়ে দরকার তো নাকি? যতবারই অফার এসছে ততবারই হাওড়া পৌঁছে গেছি। সে কি রে? ওরকে হাওড়া পৌঁছে গেছি? তবে না তো কি, ওটাই কলেজ লাইফে ভাবলাম একটা সুন্দরী মেয়ে এসে আমাকে বলবে, চঞ্চল আই লাভ ইউ। তা না,
অফার এলো থেকে 45 বছরের মেয়ের মায়ের কাছ থেকে।